নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে নিজেদের অস্ট্রিয়া ভ্রমণের সব রকম অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে একে একে ভাগ করে চলেছি। আগের দিনের ভিডিওটিতে আমি আমাদের সালজবুর্গ থেকে হলস্টাড পর্যন্ত পৌঁছানো যাত্রাপথের সব রকম অভিজ্ঞতাগুলি শেয়ার করেছিলাম, তবে সেখানে আমি অজান্তেই একটু ভুল তথ্য শেয়ার করে ফেলেছিলাম। তার জন্য আমি দুঃখিত। অস্ট্রিয়ার সালজবুর্গ শহর থেকে রেলপথে হলস্টাড পর্যন্ত পৌঁছতে আমাদের দুটি ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে এবং একত্রে সেই সম্পূর্ণ যাত্রাপথের ট্রেন টিকিটের ভাড়া পড়েছে 25 ইউরো করে, যা ইন্ডিয়ান টাকায় 2300 টাকার মতন। তবে সেই যাত্রাপথ সম্পূর্ণভাবে আমাদের জীবনের সবথেকে বেশি সুন্দর ট্রেন জার্নি ছিল। যাই হোক, আজকের ভিডিওটি আমি আমার ভীষণ প্রিয় সেই যাত্রাপথের কিছু ক্লিপ দিয়েই শুরু করলাম। এখন সকাল 11টা মতন বাজে। আমরা হলস্টাড ট্রেন স্টেশনে নামলাম, আর স্টেশনের পেছনেই রয়েছে ফেরিঘাট। লেকের এই ধার থেকে সম্পূর্ণ হলস্টাড শহরটিকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তবে 10 মিনিট অপেক্ষা করবার পর দেখলাম ফেরিঘাটে ফেরিও চলে এসেছে, আর টিকিট কন্ডাক্টরের কাছ থেকে আমরা দুজনের জন্য টিকিট কেটে নিয়ে ফেরিতে উঠে নিজেদের পছন্দ মতন জায়গা নিয়ে বসে পড়ি। চলুন। বসেই যাই না, বাইরে যাবা? না বাইরে দাঁড়িয়ে যেতে হবে। যাবে? ঠিক আছে। পরিষ্কার চকচকা জল। Charles kommt dazu. Jetzt kommt noch eins. Aber Fahrrad ist drin. Fahrrad ist dabei. Fahrrad ist dabei. Ein Anhänger ist. সালজবুর্গ থেকে বাসে করে এলে ফেরি দিয়ে পারাপার করবার সুযোগটা মিস হয়ে যাবে। এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলিকে মন দিয়ে দেখুন শুধু। চারিদিকটা পাহাড়ে ঘেরা। এ যেন অনেক অনেক পাহাড়ের মাঝে একটা মস্ত বড় লেক রয়েছে, এবং তারই মধ্যে দিয়ে আমরা ফেরিতে করে ভেসে বেড়াচ্ছি। আয়নার মতন চকচকে এই লেকের জলের মধ্যে চারিদিকের পাহাড়গুলোর প্রতিচ্ছবিগুলি আমাদের মন ছুঁয়ে নিল। আর লেকের এপার থেকে ওই পার পর্যন্ত পৌঁছতে মাত্র 10 মিনিট মতন সময় লাগে। তবে এই 10 মিনিটই আমি নিজের মোবাইলের ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আর সম্পূর্ণ ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে রেখে দিলাম। অসাধারণ বললেও কম বলা হয়, অপূর্ব সুন্দর অভিজ্ঞতা ছিল এটি। লেকের ওপার থেকে সম্পূর্ণ শহরটাকেই ছবির মতন লাগছিল দেখতে। আর এই শহরের দিকে যত এগোচ্ছি ততই যেন এর সৌন্দর্য অনেক গুণ করে বেড়ে চলেছে। চোখের পলকে যেন এই 10টা মিনিট কেটে গেল, আর আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়ার সব থেকে সুন্দর স্মল টাউন হলস্টাডে। আমরা এই ক্রুজটা করে এলাম, ওপাশ থেকে এলাম। ওই জায়গাটা আমাদের স্টেশন ছিল। স্টেশনের পাশে ওইটুকু জায়গাটাও দেখ কি মিষ্টি। এই তো ওপরটা না, যেখান থেকে আমরা ইয়েতে উঠলাম ওটার ওই সামনেটাই স্টেশন ছিল, ফেরিঘাটটার পাশে। হ্যাঁ, না না, এই বাস না। ফার্স্ট লুক হলস্টাডে নেমেই যাদেরকে দেখা যাবে। তাই
সবার আগেই বলি, এই পুচকে স্মল টাউনটির সম্পূর্ণটাকে আমরা আজকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব। আর সবার আগেই আমরা এই শহরের পৃথিবী বিখ্যাত দৃশ্যটিকে নিজে চোখে দেখবার জন্য সেই ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। বসে দেখি, এখানে দাঁড়িয়ে নাই। আর এই হলো সেই বিখ্যাত দৃশ্য যা আমরা হালস্টাড জায়গাটির নামের সাথে সাথেই দেখে আর চিনে থাকি। তবে এখন সূর্যের আলো পাহাড়ের অপর দিক দিয়ে পড়ছে বলে আবছা হয়ে রয়েছে সেই দৃশ্যটিও। যদিও আমাদের কোনো তাড়াহুড়ো নেই, সারা দিন সময় রয়েছে আমাদের হাতে, তাই আমরা রোদের দিক বদল হয়ে গেলেই বিকেলে আবার এখানে আসব। তবে হালস্টাডের পরিচয় হিসেবে আমরা যে পরিচিত দৃশ্যটির দেখা পাই তার মধ্যে এই লম্বা টাওয়ার সহ চার্চটি ভীষণ বিখ্যাত এবং সুন্দর। এই চার্চটিকে বাইরে থেকে তো সবাই দেখে, আমরা এখন সেই বিখ্যাত চার্চের ভেতরটা ঘুরে দেখব। এই বিখ্যাত চার্চটির নাম ইভেঞ্জেলি ক্যাল প্যারিশ। হালস্টাডের সব থেকে বিখ্যাত ছবিগুলিতে এই চার্চটিকেই আমরা দেখতে পারি। অসম্ভব সুন্দর এর ভেতরটাও। আর ওই চার্চের সামনের দিকে একটু এগিয়ে এসেই রয়েছে হালস্টাডের মেইন স্কোয়ার। এখানে রয়েছে নানা রকম রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ এবং অপূর্ব সুন্দর সুন্দর রং বেরঙের বাড়িগুলি, যা এই জায়গার উজ্জ্বলতাকে বাড়িয়ে তুলেছে অনেক মাত্রায়। Salzburg Cafe. এটা হোটেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো সব রাস্তায় ভিডিও করছি, তুই খালি মনে করে আমাকে পরে রিল তুলে দিস। ও মা, তাই বলি কি করছে ওখানে।
আর এই গোলাপি রঙের বেরিগুলিকে দেখুন শুধু, কি মিষ্টি শেডের। এই রঙের বেরি আমি কখনো দেখিনি। যাই হোক, আমরা আপাতত একটি বিখ্যাত ঝর্ণাকে খুঁজে চলেছি। এই সব বিষয়গুলি আমাদের ভীষণ ভালো লাগে। এখানে কি কি দেখবার জায়গা আছে সবকিছুই আমরা লিস্ট করে নিয়ে এসেছি। এখন সেই লিস্ট অনুযায়ী একটা একটা করে জায়গা ঘুরে দেখার পালা। তবে ঝর্ণাটির ওপর থেকে ঝরে পড়ার দৃশ্যটি হয়তো অন্য কোনো এক দিক থেকে দেখতে পারবো, সেটাও আমরা ঠিক খুঁজে বের করে নেব। আমরা সেই ঝর্ণাটি খুঁজে বের করে আবার মেন স্কোয়ারের দিক দিয়েই বেরিয়ে এলাম। এত সুন্দর সুন্দর রঙিন বাড়িগুলিকে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখাটা হলো ইউরোপের একটি বিখ্যাত দৃশ্য, যা যে কোনো জায়গার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে। আগেই বললাম আমরা এই স্মল টাউনের সম্পূর্ণটাকে হেঁটেই ঘুরে দেখব। আর তেমনভাবেই ঘুরতে ঘুরতে চোখে পড়লো কাঠ দিয়ে তৈরি এই পুতুলের দোকানটির দিকে। প্রতিটি জিনিস কি নিখুঁতভাবে তৈরি করেছেন। এসব জিনিসের সবটাই হাতে তৈরি পুতুল। দোকানের ভেতরে এখনও কাজ চলছে, যার জন্য এগুলির দামও হয় বেশ অনেকটাই বেশি। আর এই হলো সেই বিখ্যাত ঝর্ণার সম্পূর্ণ দৃশ্যটি। এখানে মনে হয় কাঠের জিনিসই ফেমাস, কাঠ এই জিনিসগুলো। সুন্দর লাগবে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা কি বড় না, কিন্তু এটার সাথে হালস্টেটের কোনো মিল নেই, জাস্ট লেখাই না। এটা আছে এই গরুটা। আমি নিজে তো কিছু দেখতেই পাচ্ছি না, তুলে যাচ্ছি। না না, ওই জন্য না, রোদের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। ক্যামেরায় কি উঠছে সেটা বুঝতে পারছি না, সেটাই বললাম। কাজ হচ্ছে। Mit der Füllung oder? Schokofoto, ja? উপরের টারটাও না ভালো হবে না, টার বলে আর কি বলে, দুটো দুজন নেই, তাহলে চেক করতে পারবো কোনটা ভালো, হ্যাঁ না। আর পেটজেলও আছে। এটি এই স্মল টাউনটির বিখ্যাত একটি ক্রিম রোলের দোকান। যেমন দেখতে সুন্দর তেমন খেতে দুর্দান্ত, দুটি খাবারই।
আমি নিয়েছি টার্ট এবং সৌভিক নিল ক্রিম রোল। এখানে আসা ট্যুরিস্টদের কাছেও এই দোকানের নানা খাবারগুলি ভীষণ বিখ্যাত। দেখো কোনোটা পছন্দ হয় নাকি? ওই যে ওটা দেখ, হলস্টারের ওটা বড়টা। এই যে হালস্টার যেহেতু সম্পূর্ণরূপেই একটি ট্যুরিস্ট স্পট, তাই এখানকার যে কোনো জিনিসের দাম বেশ খানিকটা বেশি হয়ে থাকে। তবে সুভেনিয়ার হিসেবে আমরা একটি ঘন্টা আর ম্যাগনেট এখনই কিনে নিলাম। দারুণ সুন্দর সব জিনিসগুলি। তবে দোকানের পাশেই দেখা পেলাম লাল টুকটুকে বেরি দিয়ে ভরে রয়েছে সম্পূর্ণ গাছগুলি। কি দারুণ লাগছে সবগুলোকে দেখতে। আর এতক্ষণ যেহেতু আমরা শহরের ভেতর দিকটায় ছিলাম, তাই লেকের দিকটায় চোখই পড়েনি। তবে এপাশটা দেখুন, শান্ত লেকের নীল টুকটুকে জলের মধ্যে ভেসে বেড়ানো সাদা রাজহাঁসগুলোকে কি দারুণ সুন্দর লাগছে। উপরটা পুরো ধোঁয়া ধোঁয়া দেখ। ভিক্টোরিয়াকে কেন? ও আচ্ছা, জোর করে। এগুলোও 5 ইউরো। যত ভিতরে যাবি তত দাম বেশি, বুঝলি? এই যে এখানে যে কয়েকজন হেঁটেছিল, গাড়ি না এটা, বেকারই বেকারই। তবে আমরা এবারে এগোচ্ছি হালস্টারের আপার ভিউ পয়েন্ট এবং সল্ট মাইনের দিকে যাওয়ার ফার্নিকুলারে উঠবার জন্য। হালস্টাটে বাই রোড আসলে, অর্থাৎ বাসে করে এলে কিংবা নিজের গাড়ি নিয়ে এলে, এই জায়গাতেই নামতে হয়। কতকে হাঁটে বাবা। ছায়া তো। আর ওই যে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের ফার্নিকুলার নেমে আসছে। এগুলিকে দূর থেকে দেখতে ছোট মনে হলেও একবারে 50 থেকে 60 জন লোক যাতায়াত করতে পারেন। আর ঢোকার আগেই আমরা ফার্নিকুলারের টিকিটের দামটা দেখে নিলাম। আপ অ্যান্ড ডাউন মিলিয়ে আমাদের এক একজনের ভাড়া পড়বে 22 ইউরো মতন, যা ইন্ডিয়ান টাকায় 2000 টাকার মতন। আর সল্ট মাইনে গেলেও এখান থেকেই যেতে হয়। প্রথমে ফার্নিকুলার করে ওপরে উঠে তারপর আবার কিছুটা ট্রেকিং করে ওখানে পৌঁছতে হয়। আসা যাওয়ার ফার্নিকুলার সহ সল্ট মাইনের টিকিটের দাম পড়ে এক একজনের 40 ইউরো করে, যা ইন্ডিয়ান টাকায় 3700 টাকার মতন। টিকিট কাউন্টারের দিকে এগোতেই দেখলাম এখানে একটি বিশাল বড় সুভেনিয়ার শপ রয়েছে, যাতে এই দেশের সাথে বা এই শহরের সাথে জুড়ে থাকা অনেক রকম সুভেনিয়ারের জিনিসের দেখা পাওয়া গেল। এই দোকানের নানা জিনিসগুলি আমাদের ভীষণ ভালো লাগলো। আর নানা পরিমাণে নানা ধরনের লবণও বিক্রি করতে দেখলাম এখানে। কেউ চাইলে কিনে নিতে পারবেন। তবে আমরা এখানকার নুন নিজেদের হোটেলে খেয়েছি, একদম পুচকে পুচকে পাউচে রাখা থাকে। ডিম সেদ্ধ খাওয়ার সময় আজকে সকালেও এই নুন দিয়েই খেয়ে এসেছি, তাই আলাদা করে আর কিনলাম না। টেস্ট করা দিয়েই তো কথা, নতুন একটা অভিজ্ঞতা। এত দামি নুন দিয়ে তো আর বাড়ির রান্না বান্না করা সম্ভব নয়, তাই না?
চলুন এবারে আমরা ফার্নিকুলারে দিকে এগোই, নয়তো দেরি হয়ে যাবে। আর সামনে একটা ছোট্ট শোকেসের মধ্যে ব্রোঞ্জ যুগের কিছু জিনিস রাখা ছিল, সেটাও দেখে নিলাম। Hello. 2 tickets for the funicular up and down. И комбинат, да? Комби-тикет, наверное. Комби-тикет. Thank you. না রে, এটে গেছে, এই জায়গা নেই এখানে। এই পিছিয়ে দাঁড়িয়ে, আর একটু পিছনে দাঁড়িয়ে যা, ঠিক আছে? ঠিক আছে? Comfortable তো? Er hat gerade mit Sitzwinkel. Guter Platz. Cheers. Yeah. So, und wir schauen aus, so schön her. Schau mal. Siehst du was? Okay, warte. Schau, da ist das See. Jetzt darf ich aber mal filmen. Boah, okay, aber es fühlt sich nicht so schlimm an, weil es nicht schwebt. Weil es nicht frei schwebt. Ich sehe gar nichts. Guck doch da unten. Aber da ist dieses Plexiglas. Da ist das See. Schaut so schön aus. Ich will so groß sein wie ihr. Ja, der Hinterkant ist schon aktiv. Guck mal, da gibt es extra Treppen. Und häng dich nur mit den um. Da ist eine kleine Insel da unten. Aber Mama, warum ist da eine Treppe? Oh, so ja. Ja, das ist eigentlich nicht krass, ne? Frage ist, ob wir jetzt den berühmten Hallstätte-Gletscher sehen, das ist rein. Die Frage ist, ob wir von hier aus unser Auto noch sehen. Ja. Freunde, wie findest du das? Hast du Angst? Ah, der See. Oh, jetzt kommt die Sonne. Jetzt kommt die Sonne. Das sieht man aber auch nicht. Bei mir ist schon der Weg dann alle geschluckt. অনেক উঁচু বল। Vielleicht noch mit der. Da räumt sehr viel ab. Ich glaube, schnell. Annika und du weißt. ফার্নিকুলারের সাহায্যে আমরা কয়েক মিনিটের মধ্যেই উঠে এলাম 360 মিটার উচ্চতায়। ভাবা যায়? তবে এবারে চলুন ওপর থেকে সম্পূর্ণ হালস্টাড শহরের অপূর্ব সুন্দর দৃশ্যগুলি ঘুরে দেখবেন। এই শহরের সম্পূর্ণটাই ছবির মতন সুন্দর, আর এই নানা রকম দৃশ্যগুলি দেখতে দেখতেই ইউরোপের মধ্যে বিশেষভাবে বিখ্যাত এই স্মল টাউনটির সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করে ফেলি। হালস্টাড হলো অস্ট্রিয়া দেশের আপার অস্ট্রিয়া রাজ্যের মুন্ডেন ডিস্ট্রিক্টের একটি স্মল টাউন। এটি হলস্টাটার সি লেকের দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং ডাস্টাইন পাহাড়ের মাঝখানে অবস্থিত। এটি যেই রিজিয়নে অবস্থিত সেটির নাম সালজকামারগুট। হালস্টাড এদের লবণ প্রোডাকশনের জন্য পৃথিবী বিখ্যাত। ব্রোঞ্জ যুগ থেকেই হালস্টাডের এই অংশে খনিজ লবণ খনন করা হতো। এখানে সেই যুগের খনিতে যারা কাজ করতেন তাদের সেই সময়কার সেমিটেরিও পেয়েছেন ঐতিহাসিকরা। 1997 সালে হালস্টাডকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। হালস্টাডের লবণ খনি পৃথিবীর প্রাচীনতম লবণ খনি। Salzkammergut. ঠিকই ছিল। দেখ ওইদিকেও একটু শহর আছে, দেখতেই পাইনি বলো। ওই যে সিটটা আচ্ছা, এগোনোটা না? হ্যাঁ, ওখানে যায়।
ওখানে যে গ্রামটা আছে আমরা দেখিনি, যদিও দেখা যাচ্ছিলও না। ওপরে আসার পরে দেখা যাচ্ছে কি সুন্দর। Senki előtt nincsen étel, szóval nem 5 perccel készül. নিচে যাবে? ও নিচে গিয়ে ভিউ পয়েন্ট। ওকে হ্যাঁ এদিক ওদিক হলে কিন্তু জাল সব আমার গুড হয়ে যাবে। ও মা কি সুন্দর একটা প্রজাপতি গেল। এইটা একটা ভিউ পয়েন্ট, আর একটা ভিউ পয়েন্ট আছে, এটা 5 কিলোমিটার। তবে সেই সল্ট মাইনে যাওয়া আসার মধ্যে একটি অ্যাক্টিভিটি রয়েছে যা সৌভিকের হাতের ব্যথার জন্য অসুবিধাজনক হতে পারে, তাই আমরা সল্ট মাইনের স্পটটা কভার করতে পারলাম না। যাই হোক, আমরা এখন যেই ভিউ পয়েন্টটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হালস্টাড স্কাই ওয়াক নামে বিখ্যাত। এটি হালস্টাড সিটির থেকে 360 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে দেখা পাওয়া যায় হলস্টার টাউনি লেক হলস্টাড, চারিদিকে ঘিরে থাকা ডাকস্টাইনের পাহাড়, আর দূরে ওভারট্রাউন শহরটি দেখা যায়। এক কথায় অনবদ্য সৌন্দর্য যাকে বলে ঠিক তারই দেখা পাওয়া যায়। আমরা মোটামুটি 10 মিনিট মতন লাইনে দাঁড়িয়ে থেকে তারপর ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পেরেছি, আর সুযোগ পেয়ে ফটাফট কয়েকটা ছবিও তুলে নিয়েছি। অসাধারণ সুন্দর অভিজ্ঞতা হলো। চারিদিকের পাহাড়গুলি যেন ফুলের পাপড়ির মতন করে এই সম্পূর্ণ স্মল টাউনটিকে ঘিরে রেখেছে। পরের জন্মে এই শহরের একটি পাখি হয়ে জন্মাতে পারলে বেশ মজা হবে। এ যেন স্বর্গের মতন সুন্দর। প্রকৃতির কত রূপ আমরা দেখেছি ইউরোপে আসার পর থেকে, তবে এ যেন সত্যি চোখে লাগার মতন সুন্দর। ঠিক এই কারণেই সম্পূর্ণ ইউরোপের মধ্যে এই স্মল টাউনটি নিজের সৌন্দর্যের দিক দিয়ে ভীষণ বিখ্যাত। ভিউ পয়েন্টের ভিড় আর শেষ হবে না, কারণ একের পর এক ফার্নিকুলার চলে এসছে। কি সুন্দর লাগে না এই গাছগুলো দেখতে। আর সামনের এই ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে পৃথিবীর সবথেকে প্রাচীন সল্ট মাইনটার দিকে যাওয়া যায়। ফল সিজনে ঘুরতে আসার আনন্দই আলাদা। চারিদিকের গাছগুলির মধ্যে এত রঙের দেখা পাওয়া যায়, সে আরেক এক দুর্দান্ত ব্যাপার। তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, নয়তো ভিডিওটি আকারে আরও অনেকটাই বড় হয়ে যাবে। আমি জানি না আমার চ্যানেলের ভিডিওগুলিতে এত কম ভিউ কেন আসছে, তবে আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটা লাইক এবং কমেন্ট এই ভিডিওগুলিকে অনেকটাই অ্যাপ্রিসিয়েট করে, তাই এভাবেই আমার কাজের পাশে থাকবার অনুরোধ রইল। পরের দিন এই অপূর্ব সুন্দর স্মল টাউনটির মধ্যে লুকিয়ে থাকা একটি আইল্যান্ড এবং এই শহরের বিখ্যাত দৃশ্য দেখবার সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে হাজির হব। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে অস্ট্রিয়া সিরিজের আরও একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।